কোনো মুমিনের অতীত নিয়ে কোনোদিন ঘাটবে না, সে নারী হোক অথবা পুরুষ, কোনোদিন ঘাটবে না। তার অতীত নিয়ে যখন ঘাটবে তখন তার দিন পালনটা কষ্টকর হয়ে যাবে। যদি তওবা করে চলে আসে, কোনো মুমিনের অতীত ঘাটাঘাটি করা বৈধ নয়, একদম বৈধ নয়। কোনো মুমিনের অতীত নিয়ে কোনোদিন ঘাটবা না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। الرحمن الرحيم مالك يوم الدين وبه نستعين وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد يحيي ويميت وهو على كل شيء قدير إله الأولين والآخرين وأشهد أن محمدا عبده ورسوله وصفيه وخليله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا إلى يوم الدين. اللهم انفعنا بما علمتنا وعلمنا ما ينفعنا وزدنا علما. اللهم إنا نعوذ بك من علم لا ينفع ومن قلب لا يخشع ومن نفس لا تشبع ومن دعوة لا يستجاب لها. اللهم آت نفوسنا تقواها وزكها أنت خير من زكاها أنت ولينا ومولاها. يا حي يا قيوم برحمتك نستغيث أصلح لنا شأننا كله ولا تكلنا إلى أنفسنا طرفة عين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. الحمد لله। আল্লাহ তাবারক ওয়া তাআলার অনেক প্রশংসা, অনেক শুকরিয়া যে তিনি আমাদের হিদায়াতের জন্য কোরআনুল কারীম নাজিল করেছেন। কোরআনুল কারীমকে সকল প্রকার বক্রতা মুক্ত রেখেছেন। কোরআনুল কারীমে সকল প্রকার বাতিলের অনুপ্রবেশকে তিনি রুদ্ধ করে দিয়েছেন এবং কোরআনুল কারীম পড়া, বোঝা এবং কোরআন অনুযায়ী জীবন যাপন করাকে যিনি সহজ সাবলীল করেছেন, সে আল্লাহর প্রশংসা যিনি আমাদেরকে কোরআনুল কারীমের এ তালিমি মজলিসে প্রতিদিনের মতো আজকেও অংশগ্রহণ করার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। সালাতু সালাম আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের প্রতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যার কাছে কোরআনুল কারীম নাজিল করেছিলেন, যিনি কোরআন পড়তেন, পড়াতেন, বুঝতেন, বুঝাতেন, যিনি কোরআন অনুযায়ী জীবন যাপন করতেন, মানুষকে উদ্বুদ্ধ করেছেন, যার চরিত্র ছিল কোরআনুল কারীমের হুবহু বাস্তব রূপ, সে রাসূলের প্রতি সালাতু সালাম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله। আমরা সূরা আন-নিসা থেকে পড়ছিলাম। আমাদের আলোচনা চলছিল 24 নম্বর আয়াতে। এই আয়াতে কারীমার বিষয়বস্তু ছিল বিবাহ করার
বিষয়বস্তু নিয়ে। নির্দিষ্ট কয়েক শ্রেণীর মহিলাদেরকে বাদ দিয়ে বাদবাকি সকল মহিলাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনিনদের জন্য হালাল করেছেন। এখানে সুন্দর একটি বিষয় আমাদের জানার মতো, সেটি হচ্ছে যে আল্লাহ তাবারক ওয়া তাআলা পৃথিবীতে আমাদের ভোগ্য বস্তু যেগুলো আছে, যা আমাদের প্রয়োজন, এগুলোর মধ্যে হতে নির্ধারিত কিছু বিষয়কে হারাম করেছেন। এই হারামের বাইরে আর যা আছে সব হচ্ছে হালাল। যেমন আমাদের খাদ্যদ্রব্যের মধ্যে হতে নির্দিষ্ট কয়েকটা প্রাণীর মাংস ছাড়া বা নির্দিষ্ট কিছু বৈশিষ্ট্যওয়ালা প্রাণী ছাড়া বাদবাকি সকল প্রাণীর মাংস আমাদের জন্য হালাল। আল্লাহ তাবারক ওয়া তাআলা হালালের বিষয়টাকে উন্মুক্ত রেখেছেন আর হারামের বিষয়টাকে আল্লাহ সংক্ষিপ্ত করে রেখেছেন, আমাদের জীবন যাপন যাতে সহজ হয়। জীবন যাপন যাতে সহজ হয় এজন্য হারামকে আল্লাহ তাবারক ওয়া তাআলা সংক্ষিপ্ত করে দিয়েছেন, আর হালালের বিষয়বস্তুকে আল্লাহ তাবারক ওয়া তাআলা উন্মুক্ত করে রেখেছেন। যে এই শ্রেণী বা এই বিষয়ের বাইরে যা আছে সবটাই তোমাদের জন্য হালাল। মাংসের মধ্যে হতে যে সমস্ত মাংস আমরা ভক্ষণ করি, নির্ধারিত কয়েকটি মাংস হচ্ছে আমাদের জন্য নিষিদ্ধ। গাধার মাংস, গৃহপালিত গাধা, কুকুর, শূকর, চোখা দাঁত বিশিষ্ট বিষধর প্রাণী, এরপরে হচ্ছে যে সমস্ত প্রাণী গায়রুল্লাহর নামে জবাই করা হয়, এগুলো বাদ দিয়ে সব ধরনের প্রাণী আমাদের জন্য বৈধ। বিষধর, ছিঁড়ে ফিড়ে খায়, এ ধরনের প্রাণী ছাড়া বাদবাকি সকল প্রাণী আমাদের জন্য বৈধ করে দিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। ঠিক একই রকম পানির নিচে যে সমস্ত প্রাণীগুলো আছে, নির্দিষ্ট একটা শ্রেণী ছাড়া বাদবাকি সবগুলোকে আল্লাহ আমাদের জন্য হালাল করে দিয়েছেন সবগুলোকে। এবং এই যে শাক সবজি, তরুলতা, ফল মূল, এগুলোকে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের জন্য হালাল করে দিয়েছেন। যদি এগুলো আমাদের পছন্দ হয় তাহলে আমরা খাবো, পছন্দ না হলে ছেড়ে দিব। যেটা আমাদের দেশে মানুষ খায় না সেটা আফ্রিকার লোকজনরা খায়, যেটা আরবরা খায় ওটা আবার বাঙালিরা খায় না, যেটা বাঙালিরা খায় ওটা আবার আরবরা ভয় পায়। এক দেশে যেটা মানুষের ভক্তিটা আসে না, অন্য দেশের মানুষগুলো সেটাকে আবার চরম ভক্তি সহকারে খাচ্ছে, দিচ্ছে, নিচ্ছে, চরম ভক্তির সাথে তারা খাচ্ছে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জীবন যাপনকে সহজ করার জন্য, জীবন যাপনকে সাবলীল করার জন্য হালালের বিষয়কে আল্লাহ তাবারক ওয়া তাআলা উন্মুক্ত করে রেখেছেন, আর হারামের বিষয়বস্তুগুলোকে আল্লাহ তাবারক ওয়া তাআলা সংক্ষিপ্ত করে দিয়েছেন। যেমন পানীয় পান করার বিষয়, ওই সমস্ত পানীয় পান করা যাবে না যেগুলোর মধ্যে নেশা রয়েছে অথবা যেগুলোর মধ্যে বিষ ক্রিয়া রয়েছে, মানুষের ক্ষতি হয়, শারীরিক ক্ষতি, জানের ক্ষতির আশঙ্কা আছে, বিষক্রিয়া, এগুলো পান করা যাবে না। আর ওই সমস্ত পানীয় পান করা যাবে না যা পান করলে পরে নেশার উদ্রেক হয়, মস্তিষ্কের বিকৃতি ঘটে, সেগুলো পান করা যাবে না। এছাড়া যত পানীয় আছে সকল পানীয় আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের জন্য বৈধ করে দিয়েছেন। সেটা পুকুরের পানীয় হতে পারে, নদীর পানীয় হতে পারে, সাগরের পানীয় হতে পারে, মাটির নিচ থেকে যে পানিগুলো উদ্গত হয় অথবা আকাশ থেকে যে পানিগুলো আল্লাহ তাবারক ওয়া তাআলা নাজিল করছেন, বর্ষণ করছেন, সকল পানীয়, ওটার মধ্যে চিনি মিশাও, গুড় মিশাও, অথবা পাতার রস মিশাও, গাছের ছালগুলোকে বেটে সেটা থেকে আবার রস নিংড়ে মিশিয়ে খাও, যেটাই খাও, যেটাই পান করতে পারো,
তো হালালকে আল্লাহ তাবারক ওয়া তাআলা উন্মুক্ত করে রেখেছেন। তো এক্ষেত্রে বিবাহ শাদী হচ্ছে আমাদের দুনিয়ার জীবন যাপনটা যাতে স্বচ্ছ হয়, সুন্দর হয়, মর্যাদাপূর্ণ হয়, পবিত্র হয়। একটা পবিত্র জীবনের জন্য বিবাহের বিধান, একটা স্বচ্ছ জীবনের জন্য বিবাহের বিধান, একটা সাবলীল জীবনের জন্য বিবাহের বিধান, একটা সহজ জীবনের জন্য বিবাহের বিধান আল্লাহ তাবারক ওয়া তাআলা দিয়ে রেখেছেন। পবিত্র, স্বচ্ছ, সহজ, সাবলীল, মর্যাদাপূর্ণ জীবনের জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা নারী এবং পুরুষদেরকে বিবাহের বিধান দিয়ে রেখেছেন। এবং ইসলাম বিবাহকে সহজ করেছে। বিবাহ বহির্ভূত যে জিনা, ব্যভিচার, লাম্পট্য, অশ্লীলতা, বেহায়াপনার জীবন আছে, ওগুলোকে ইসলাম কঠিন করে দিয়েছে। পাশাপাশি পাশ্চাত্য সভ্যতা বা কাফেরদের কালচার বা জাহিলিয়াতের যে সমস্ত আচার আচরণগুলো আছে, সেগুলো বিবাহকে কঠিন করে দিয়েছে। আর জিনা, ব্যভিচার, লাম্পট্য, অবৈধ যৌনাচার, অশ্লীলতা, বেহায়াপনা, ওগুলোকে তারা সহজ করে দিয়েছে, মানুষের কাছে সহজলভ্য করে দিয়েছে, খুব সহজলভ্য করে দিয়েছে। আর এই সহজলভ্যতাকে শয়তান মানুষের সামনে খুব চমৎকার করে তুলে ধরছে। আর এই তুলে ধরার কারণে যত মানুষ এদিকে ঝুঁকে পড়ছে, এদিকে এগিয়ে যাচ্ছে, তার মাধ্যম দিয়ে পৃথিবীতে অনাচার তৈরি হচ্ছে। পৃথিবী বসবাসের অনুপযোগী হয়ে যাচ্ছে, বসবাসের অনুপযোগী হয়ে যাচ্ছে। পৃথিবীতে বসবাসকারী মানুষদের ইজ্জত, মর্যাদা, সম্মান সব ক্ষুণ্ণ হচ্ছে এই অবৈধ যৌনাচার এবং অবৈধ এই ব্যভিচার, জেনা, এগুলোর মাধ্যম দিয়ে বসবাসের অনুপযোগী হয়ে যাচ্ছে। এবং পৃথিবীর মানুষ আর পৃথিবীতে বিচরণকারী যে চতুষ্পদ জন্তুগুলো আছে, যৌনতার ক্ষেত্রে সবাই এক কাতারে এসে দাঁড়াচ্ছে। এই যৌনতার ক্ষেত্রে চতুষ্পদ জন্তুগুলো আর অবৈধ যৌনাচারে লিপ্ত মানুষগুলো উভয়ে এক কাতারে এসে দাঁড়িয়েছে। উভয়ের যৌন জীবন, যৌনাচারের জীবন এক এবং একেবারে অবিচ্ছিন্নতা। রাস্তায় ঘাটে যে কোনো পদ্ধতিতে এমনে সেমনে, সুবহানাল্লাহ, যাকে তাকে, কোনো বাদ বিচার নেই, কোনো বাধা বিপত্তি নেই। এ দিয়ে পৃথিবী মানুষের বসবাসের অনুপযোগী হয়ে উঠছে। আল্লাহ এ থেকে আমাদেরকে হেফাজত করেন এবং এর ছোঁয়া, এর বাতাস, এর প্রভাব মুসলিম দেশগুলোতে, মুসলিম সমাজে, মুসলিম পরিবারগুলোতে এসে ধাক্কা দিচ্ছে এবং স্রোতের মতো এসে প্রবেশ করার চেষ্টা করছে। এর ক্ষতিকর প্রভাবগুলো মুসলিম দেশগুলোতে খুব বেশি রকম প্রভাব বিস্তার করছে। এবং আশ্চর্য বিষয় যে যারা এই সমস্ত অবৈধ কর্মে নিজেদেরকে আজীবন জড়িয়ে রেখেছিল, তারা এখন ওইগুলোর বিপক্ষে লিখছে। পাশ্চাত্য সভ্যতা এখন অবৈধ যৌনাচারের বিরুদ্ধে লিখছে। পাশ্চাত্য সভ্যতা এখন বিবাহ বহির্ভূত জীবনের বিরুদ্ধে এখন তারা লিখছে। তাদের অনাচারের জীবনের ক্ষতির বিষয়বস্তু তারা এখন লিখছে। এবং তারা এখন তাদের সমাজের মানুষগুলোকে পারিবারিক গণ্ডির মধ্যে আনার জন্য চেষ্টা করছে, পারিবারিক গণ্ডির মধ্যে আনার জন্য চেষ্টা করছে। তারা তাদের সমাজকে এখন বৈবাহিক জীবনের গণ্ডির মধ্যে আনার জন্য চেষ্টা করছে। ওরা চেষ্টা করছে, আর ওরা যা ছুঁড়ে ফেলে দিয়েছে তা এখন লা ইলাহা ইল্লাল্লাহ মুসলিম দেশগুলোতে স্রোতের মতো সেগুলো প্রবেশ করার চেষ্টা করছে। শয়তান এগুলোকে প্রবেশ করাবার জন্য সকল প্রকার কার্য সম্পাদন করছে। আল্লাহ এর থেকে আমাদেরকে হেফাজত করেন, আমাদের সমাজকে হেফাজত করেন, আমাদের পরিবারকে হেফাজত করেন, আমাদের আল আউলাদদেরকে আল্লাহ তাবারক ওয়া তাআলা এই অবৈধ যৌনাচার,
অশ্লীলতা, বেহায়াপনা এবং যেগুলোকে আল্লাহ তাবারক ওয়া তাআলা নিষিদ্ধ করে দিয়েছেন সেগুলো থেকে আল্লাহ আমাদের পরিবারকে, পরিবারের সদস্যদেরকে হেফাজত করেন। আল্লাহ আমাদের পরিবারের সদস্যদেরকে চোখের জিনা, হাতের জিনা, পায়ের জিনা, অন্তরের জিনা, কানের জিনা, জবানের জিনা, শরীরের অঙ্গ প্রত্যঙ্গের জিনা থেকে আল্লাহ আমাদের পরিবারের সদস্যদেরকে হেফাজত করেন। আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি বলছেন, যেখানে এসে আমরা গতকাল থেমে গিয়েছিলাম, ওয়াহিল্লা লাকুম মা ওয়ারাআ যালিকুম আন তাবতাগু বিআমওয়ালিকুম মুহসিনিনা গায়রা মুসাফিহিন। তোমরা তোমাদের মাল সম্পদের মাধ্যম দিয়ে বিবাহের পথ অবলম্বন করো। এই কয়েক শ্রেণীর নারীদেরকে বাদ দিয়ে তোমরা মুহসিনাত নারী খোঁজো, তাদেরকে বিয়ে করো এবং বিয়ে করতে গিয়ে তোমরা মাল সম্পদ খরচ করো। বিআমওয়ালিকুম, তোমাদের মালের মাধ্যম দিয়ে, মানে মাল খরচ করো তোমরা, সেটা মোহর হিসাবে। তার সাথে সাথে নফল কিছু বিষয় রয়েছে। মোহর হচ্ছে ফরজ, ওয়াজিব, দিতেই হবে, যাই হোক মোহর দিতে হবে, আদায় করতেই হবে মোহর, অল্প হোক আর বেশি হোক। এবং যে কোনো পণ্য দ্রব্য যা দিয়ে হোক নগদ টাকাই হতে হবে, বিষয়টা এরকম না। একটা গরুও হতে পারে, একটা ছাগলও হতে পারে, একটা লোহার আংটিও হতে পারে, একটা বাড়িও হতে পারে, একটা গাড়িও হতে পারে। যে কোনো কিছু দিয়ে পণ্যটা যেন বৈধ হয়, আবার যেন বিদেশি কুত্তা না হয়। যে বিয়ের সময় ওরা একটা বিদেশি কুত্তা দিয়ে দিয়েছে হাদিয়া, সুবহানাল্লাহ। আমাদের দেশে কুকুর হাদিয়া দেওয়া শুরু হয়েছে, জানা আছে তোমাদের? এখন মানুষকে বিদেশি কুত্তা হাদিয়া দেয়। লা ইলাহা ইল্লাল্লাহ, আস্তাগফিরুল্লাহ। মোহর হিসাবে এখনো পাইনি, আমি জানি না। তো মানুষকে কুকুর হাদিয়া দিচ্ছে। এবং মুসলিম সমাজগুলোতে যদি তোমরা দেখতে চাও তাহলে কাটাবনে যাবা, ওইখানে কুত্তা বিলাইয়ের মার্কেট আছে, কুত্তা বিলাই বেচে কাটাবনে, কুত্তা বিলাই বেচে এবং অনেক প্রাণী বেচে। ওইখানে গিয়ে দেখবা একজনকে গিফট করতেছে, এবং কুত্তা দেওয়ার সময় ওই যে গিফট পেপার, লেখা টেখা ওগুলো দিয়ে গাড়িতে করে পাঠাচ্ছে, গাড়িতে করে পাঠিয়ে যাচ্ছে কুত্তা হাদিয়া, কুকুরের বাচ্চা হাদিয়া দিচ্ছে। লা ইলাহা ইল্লাল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এই কাটাবনে গেলে দেখা যায় গিফট, জন্মদিনের হাদিয়া, অনুষ্ঠান যেমন হাদিয়াটা ওই রকম। অনুষ্ঠান যেরকম, ম্যারেজ ডেতে গিফট দিচ্ছে কুত্তার বাচ্চা। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। অবৈধ কিছু যেন না হয়। মদ হাদিয়া দিচ্ছে এখন, মদ, ইন্না লিল্লাহ। ম্যারেজ ডেতে মদ হাদিয়া দিচ্ছে, মদ গিফট পাঠাচ্ছে ম্যারেজ ডেতে। জন্মদিনে অ্যাডাল্ট ছেলেপেলেরা ওদের জন্মদিন পালন করতেছে, 22তম 25তম জন্মদিন, বন্ধু বান্ধব সব মিলে এসছে, ওরা গিফট বক্সের ভিতরে মদের বোতল দিয়েছে, মদের বোতল। হ্যাঁ, কেউ তো আবার দুষ্টমি করতে গিয়ে এই জন্মদিনে হাদিয়া দিচ্ছে, হাদিয়ার জন্য যে গিফট বক্সটা দিচ্ছে ওর মধ্যে তেলাপোকা, ইঁদুর, এগুলো ভরে প্যাকিং করে দিচ্ছে। হ্যাঁ, তো যখন এটাকে খুলতেছে চমকে দিচ্ছে, কি ভয় পাচ্ছে, এটা কি বলছে, সারপ্রাইজ, সারপ্রাইজ। হ্যাঁ, তোমাকে চমকে দিলাম, কি দিয়ে? ইঁদুর দিয়ে, বিলাই দিয়ে, তেলাপোকা দিয়ে সারপ্রাইজ দিচ্ছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, আস্তাগফিরুল্লাহ। কোথাকার কালচার, কোথায় আসতেছে, কি নিচ্ছি আমরা, কি দিচ্ছি আমরা, কোথায় চলে যাচ্ছে আমাদের জীবন। সারপ্রাইজের নামে কিভাবে ধোঁকা দিচ্ছে, হারাম প্রাণী দিচ্ছে সারপ্রাইজের নামে, ভয় দেখাচ্ছে, চমকে দিচ্ছে মুসলিমদেরকে। অনুষ্ঠান যেরকম, হাদিয়াটাও ঠিক সেই রকম। স্কুল কলেজের ছেলেপেলেরা এগুলো করছে, এবং এগুলো দেখে আমাদেরও মাঝে মাঝে মনটা আকৃষ্ট হয়। আমরাও যদি একটু, যদি আমাদের জন্মদিনটাও এরকম একটু হতো। হ্যাঁ, আর জন্মদিন তো মাশাআল্লাহ হয়েছে না রে, কই ওটা লাগছে, খায়ের খায়ের। সুবহানাল্লাহ। তো তোমাদের মাল সম্পদ দিয়ে তোমরা বিবাহের পথ অন্বেষণ করো, বিবাহ করো, টাকা যা আছে তাই দিয়ে কামাই রোজগার করো, টাকা পয়সা জমা করো, অল্প হোক বেশি হোক,
যার বেশি তৌফিক আছে সে বেশি দাও, যার কম আছে সে কম দাও। টাকা পয়সা নেই, যদি ঘরে মুরগি থাকে তো মুরগি দিয়ে দাও, বলো এখন যদি ও রাজি হয় মুরগি নিতে দিয়ে দাও, 10টা মুরগি, দেশি মুরগি। আর 10টা মুরগি যদি আবার ও পালতে পালতে বাচ্চা হয়, বাচ্চা হওয়ার পরে একটা ছাগল হবে, ছাগল বাচ্চা দিতে একটা গরু হবে, গরু কয়েকটা করতে করতে একটা বড় খামার হবে, ওটা থেকে একটা বড় বিল্ডিং হবে, বিল্ডিংয়ের পরে বিশাল রাজত্ব হবে, রাজত্ব হওয়ার পরে চাকর বাকর নৌকররা সব এনে খানা দানা তৈয়ার করে বলে হজরত খানা তৈয়ার হ্যাঁ, নেই খাएंगे বাস শেষ। হ্যাঁ সুবহানাল্লাহ। এত লম্বা স্বপ্ন আবার দেখার দরকার নাই। কেমন দুনিয়া নিয়ে লম্বা স্বপ্ন কেউ কখনোই দেখবে না ভাইয়া। দুনিয়ার স্বপ্ন যেন সংক্ষিপ্ত হয় এবং দুনিয়ার জীবনটা যেন তোমার প্রতিদিনকার চলমান জীবন হয়, হাল হয়। মুস্তাকবিল নিয়ে কেউ ফিকির করবা না, মুস্তাকবিল নিয়ে কেউ ফিকির করবা না, দরকার নাই মুস্তাকবিল নিয়ে। যদি হালটা চলমান থাকে ব্যাস যথেষ্ট, হাল অবস্থা যদি থাকে যথেষ্ট। আর আল্লাহ তাবারক ওয়া তাআলা তোমার এই হালাতে যদি আল্লাহ তোমাকে অঢেল দেন, থাক তোমার কাছে, সমস্যার কিছু নেই। কিন্তু তোমার মুস্তাকবিলকে নিয়ে তুমি চিন্তিত হতে যেও না, তোমার মুস্তাকবিলকে নিয়ে তুমি পেরেশান হতে যেও না, তোমার মুস্তাকবিলকে নিয়ে তুমি বেশি পরিমাণে ভাবতে যে অসুস্থ হয়ে পড়ো না, মানসিক রোগী হয়ে যেও না, মানসিক রোগী হতে যেও না। তুমি জানো না তুমি কয়দিন বাঁচবে, অতএব তোমার এই মুস্তাকবিল, দুনিয়া নিয়ে তুমি মুস্তাকবিল নিয়ে পেরেশান হতে যেও না। আখিরাত, একজন মুমিনের জীবনের মুস্তাকবিল হচ্ছে আখিরাত, একজন মুমিনের মুস্তাকবিল হচ্ছে আখিরাত। আখিরাত, আজকে মরে যাব, কালটাই তো হচ্ছে আমার মুস্তাকবিল, কালই হচ্ছে আমাদের মুস্তাকবিল, আমার ভবিষ্যৎ হচ্ছে আমার আখিরাত। মুমিনদের ভবিষ্যৎ হচ্ছে তাদের আখিরাতের জীবন, তাদের দুনিয়া কোনোদিন ভবিষ্যৎ হতে পারে না। এবং দুনিয়ার চিন্তায় বিভোর হয়ে যাওয়ার কোনো সুযোগ নেই। দুনিয়ার চিন্তায় চিন্তিত হয়ে অসুস্থ হয়ে পড়া, এই পড়া সেই পড়া, তার দরকার নেই। কিন্তু তারপরেও তুমি দেখবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে হঠাৎ কোনো সম্পদের মালিক বানিয়ে দিচ্ছেন, হঠাৎ কোনো সম্পদের আল্লাহ তোমাকে মালিক বানিয়ে দিচ্ছেন, যে কোনো উপায়ে, হালাল উপায়ে। যেটা চলে আসবে সেটাকে সংরক্ষণ করবে, সেটাকে হেফাজত করবে, সেটাকে আবার লাথি মেরে ফেলে দিবে না, সেটাকে হেফাজত করবে, সেটাকে যদি বাড়াবার পদ্ধতি থাকে বাড়াবার চেষ্টা করবে, সেটা দিয়ে সচ্ছলতা আনার চেষ্টা করবে, সেটাকে আবার ফেলে দিবে না। না ঘৃণা লাগে আমার দুনিয়া, না না আমি চাই না দুনিয়া, না না এটা না, আমি দুনিয়া চাই না, তাই না, দুনিয়া আমি চাই না তা না, আমি দুনিয়া চাই আল্লাহর কাছে হাসানাতের পদ্ধতিতে চাই। এবং আল্লাহ বলছেন ওয়া আতাইনাহুম ফিদ দুনিয়া হাসানা ওয়া ইন্নাহু ফিল আখিরাতি লামিনাস সালিহিন। আল্লাহ আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালাম গণকে, সালাফে সালেহিন গণকে, তাদের যাদেরকে দুনিয়া দিয়েছিলেন হাসানাত পদ্ধতিতে দুনিয়া দিয়েছিলেন এবং তাদের আখিরাতকে আল্লাহ তাবারক ওয়া তাআলা সমৃদ্ধ করে দিয়েছিলেন, সমৃদ্ধ করেছিলেন আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদের আখিরাতের জীবনকে। অতএব দুনিয়া চলে এসেছে একে লাথি মারো, না 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 না, লাথি মারার দরকার নেই। এই ওয়াজ আবার ভালো না যে লাথি মেরে ফেলে দাও, দরকার নেই। হ্যাঁ আমি চাই না আমার এই দুনিয়া দরকার নেই, না না না। নবী রাসূলগণ দুনিয়া থেকে ছিলেন, তারাও দুনিয়া নিয়েছিলেন, কিন্তু দুনিয়া কামড়াননি, দুনিয়া তারা মাথায় তুলেননি, দুনিয়ার চিন্তায় তারা পেরেশান হননি, দুনিয়ার চিন্তায় তারা মানসিক রোগী হননি, মানসিক রোগী হননি। দুনিয়া যতটুকু চলে এসেছে, যতটুকু চলে আসবে, ফালিল্লাহিল হামদু ওয়াশ শুকর, বাস ওই নিয়ে চলতে থাকবে। ওইখান থেকে দান করবে, ওইখান থেকে মানুষের উপকার করবে, ওইটার মাধ্যম দিয়ে দ্বীনের কল্যাণের জন্য কাজ করবে, সাদাকা করবে, সাদাকা জারিয়া করবে, কর্জে হাসানা দিবে, অনেক কিছু করবে। ওসমান রাদিয়াল্লাহু আনহু আরদা, আল্লাহ তাকে দিয়েছিলেন, আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু আনহু আল্লাহ তাকে দিয়েছিলেন, এবং অন্যান্য সাহাবা ইকরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইনগণ আল্লাহ যাদেরকে দিয়েছিলেন তারা এগিয়ে গিয়েছিলেন। এটার অর্থ এই না যে আমরা বৈরাগ্যবাদের দিকে চলে যাব, না, দরকার নেই, না। হালাতে যেটা চলে আসবে, দুনিয়া নিতে হবে, কামাই করতে হবে, কিন্তু দুনিয়া কামাই করতে গিয়ে দুনিয়ার দাস হওয়া যাবে না। হ্যাঁ, যাদের ব্যাপারে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বদদোয়া করেছেন, তাইসা আব্দুদ দিনার, তাইসা আব্দুদ দিরহাম, তাইসা আব্দুল কাবিসা খামিলা, হ্যাঁ, এগুলো না।
ওগুলোর দিকে যাওয়া যাবে না। আল্লাহ আমাদের দুনিয়াকে হেফাজত করেন এবং আল্লাহর কাছে সেই দোয়া করতে হবে যে দোয়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন, আল্লাহুম্মা আসলিহ লানা দীনানা আল্লাযী ওয়া ইসমাতু আমরিনা ওয়া আসলিহ লানা দুনিয়ানা আল্লাতী ফিহা মাআশুনা ওয়া আসলিহ লানা আখিরাতানা আল্লাতী ইলাইহা মাআদুনা ওয়াজআলিল হায়াতা জিয়াদাতান লানা ফি কুল্লি খাইর ওয়াল মাউতা রাহাতান লানা মিন কুল্লি শার। দুনিয়া এবং আখিরাত সম্পর্কে কত চমৎকার দোয়া আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজে করেছেন, আমাদেরকে শিখিয়েছেন। কি চমৎকার দোয়া! এর মধ্যে যেতে যেতে রাষ্ট্র ক্ষমতা পর্যন্তও এর শামিল। অর্থনীতির জীবন, শিল্পপতির জীবন, ধনাঢ্যতার জীবন, প্রশস্ততার জীবন, ক্ষমতার জীবন, এমনকি একেবারে রাষ্ট্র ক্ষমতা অধিগ্রহণ সেই পর্যন্ত জীবন, এই সব জীবন হচ্ছে এই দোয়ার মধ্যে শামিল করেছেন। এই দোয়ার মধ্যে শামিল রয়েছে সব কিছু। পুরো দুনিয়া, যত বড় ক্ষমতা হোক, যত বড় টাকা হোক, সব কিছু এর শামিল। সব কিছু, সুন্দর পরিবার, উত্তম পরিবার আল্লাহ আমাদেরকে দান করেন। আনতাবতাগু বিআমওয়ালিকুম মুহসিনিন গায়রা মুসাফিহিন। গায়রা মুসাফিহিন, অশ্লীলতা, বেহায়াপনা, জানিয়া, ব্যভিচারিণী, এগুলো কিছুই না। এগুলোকে তলব করতে যেও না। নর্তকী বিয়ে করতে যেও না। গায়িকা নায়িকা বিয়ে করতে যেও না। হারামভাবে চলাফেরা করছে বিয়ে করতে যেও না। অবৈধ কর্মের সাথে, যৌনাচারের সাথে জড়িত বিয়ে করতে যেও না। যতই সুন্দর হোক না কেন, যতই সুন্দর হোক না কেন, ওর রূপের যতই ঝলক থাকুক না কেন, ওর কথার যতই স্টাইল থাকুক না কেন, না, গায়রা মুসাফিহিন, একজন মুমিন এটা করতে পারে না, ওইদিকে আকৃষ্ট হতে পারে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত চমৎকার বলেছেন, ওয়ালা আমাতুন মুমিনাতুন খায়রুন মিন মুশরিকাতিন ওয়ালাউ আ'জাবাতকুম, খায়রুম মিন মুশরিকাতিন ওয়ালাউ আ'জাবাতকুম। যদিও তারা তাদের রূপ দিয়ে, সৌন্দর্য দিয়ে, অঙ্গভঙ্গি দিয়ে, তাদের আচার আচরণ দিয়ে, তাদের কথার মাধুর্যতা দিয়ে, তাদের স্টাইল দিয়ে তোমাদেরকে বিমোহিত করে ফেলে, হতভম্ব করে ফেলে, তোমাদেরকে আকৃষ্ট করে ফেলে, তোমাদেরকে আবদ্ধ করে ফেলে, চোখ ধাঁধানো একটা অবস্থা দিয়ে তোমাকে এই করে ফেলে, সেই করে ফেলে। এই ধরনের নারীর চাইতে একজন কৃতদাসী নারী আল্লাহর কাছে, মুমিনা কৃতদাসী নারী আল্লাহর কাছে অনেক বেশি প্রিয়। অতএব চোখ ধাঁধানো ওই দিকে না। এদেরকে নিয়ে সংসার করার মতো কোনো সুযোগ আল্লাহ তাবারক ওয়া তাআলা রাখেননি, আমাদের জন্য না, মুমিনদের জন্য না। তবে গতকাল আমরা বলছিলাম, যদি সেটা তাদের অতীত হয় তাহলে অতীত নিয়ে ঘাটাঘাটি করা যাবে না। যদি তওবা করে ফিরে চলে আসে তাহলে তারা আমাদের দ্বীনি ভ্রাতৃত্বের শামিল, দ্বীনি ভ্রাতৃত্বের শামিল। যদি তওবা করে চলে আসে, কোনো মুমিনের অতীত ঘাটাঘাটি করা বৈধ নয়, একদম বৈধ নয়। কোনো মুমিনের অতীত নিয়ে কোনোদিন ঘাটবা না। তার অতীত নিয়ে যখন ঘাটবে তখন তার দিন পালনটা কষ্টকর হয়ে যাবে। কোনো মুমিনের অতীত নিয়ে কোনোদিন ঘাটবে না, সে নারী হোক অথবা পুরুষ, কোনোদিন ঘাটবে না। ঠিক একই রকম যে কোনো মুসলিম, নও মুসলিম নারী হোক বা পুরুষ, মনে করো হিন্দু ছিল, মূর্তি পূজক ছিল, বাছুর পূজারী ছিল, মাত্র ইসলাম কবুল করেছে, 2 দিন 4 দিন হয়েছে, 6 দিন 8 দিন হয়েছে, কিছুদিন হলো চলছে। এখন কৌতূহল বশত আমরা অনেক কথাবার্তা বলি এদেরকে, বলি কি কেমনে কি করতেন, এই করতেন, সেই করতেন, আপনি গরুর মাংস কেন খান না? ভাই আমি তো এখনও খাওয়া শুরু করিনি, খাবো ইনশাল্লাহ, আমি হালাল জানি, তবে এখনো পর্যন্ত আমি ওটাকে আমার মাইন্ড সেট আপ করতে পারিনি। হ্যাঁ, মাইন্ড সেট আপ করতে পারিনি যে না এটা হালাল, এটা আমি জেনে নিয়েছি, কিন্তু জীবনের 24টা বছর আমরা এটাকে হারাম জেনেছি, খারাপ জেনেছি, তাই খাইনি। তো আমি এখন হালাল জানতে শুরু করেছি, খাবো ধীরে ধীরে। যে কেন? ওকে জিজ্ঞেস করছে, আপনারা এই গোমাংস খান না, আপনারা একে গোমাংস বলেন, তো এর দুধ কেন খান? দুধ খেতে খারাপ লাগে না, তো মাংস খেতে খারাপ লাগে কেন? আপনি মূর্তি পূজা করছেন, আপনার বাবা এখনো মূর্তি পূজা রয়েছে, আপনি এটা করছেন, আপনি হ্যান করেছেন, ত্যান করেছেন। সুবহানাল্লাহ, এগুলো বিষিয়ে তোলে,
ক্ষতি করে তোলে। মহিলারা যারা আছো, মেয়েরা তোমরা যারা আছো, তোমাদেরকে সাবধান করছি। কিছুদিন আগে এক বোন এসে আমাদের এখানে ইসলাম কবুল করলেন। ইসলাম কবুল করার পরে আলহামদুলিল্লাহ মাদ্রাসায় আসতেছে, সালাত শিখতেছে, দিন শিখতেছে। এখন কৌতূহল বশত আমাদের ওইখানে যারা আছেন, মহিলাদের অ্যালার্জি বেশি, ওয়াসওয়াসার রোগ বেশি, এই শুরু করে দিয়েছে। কেমনি করে মূর্তি পূজা করতেন, কেমনি করে ওইটা করতেন, ওইটা কেমনি, এটা কেমনি, আপনার আব্বা এখনো কেন এরকম না, আপনি কেন এরকম করেননি, হিন্দু থাকলে এরকম কেন, আপনি এখনো গরুর মাংসটা খান না কেন। সুবহানাল্লাহ। এই মেয়ে বসে বসে কান্না শুরু করেছে, বলছে এটা কেমন, আমার অতীতকে নিয়ে কেন ঘাটাঘাটি করা হচ্ছে, আমি তো ইসলামের দিকে ফিরে এসেছি, আমার অতীতকে নিয়ে ঘাটাঘাটি কেন করা হচ্ছে। এভাবে করে একজন মুসলিমকে কখনো আঘাত করা উচিত না, বরং ওর অতীত নিয়ে কয়দিন পরে ও নিজেই হাসবে, অতীত নিয়ে ও নিজেই ঘৃণা করবে, যেটা আমার কেমন অতীত ছিল, যেটা সাহাবীরা করতেন, সাহাবীরা তাদের অতীত নিয়ে কেঁদেছেন, সাহাবীরা তাদের অতীত নিয়ে কখনো কখনো হেসেছেন যে ছি কি করেছিলাম এটা। কিন্তু আমাদের জন্য এটা কখনোই উচিত না যে একজন নও মুসলিম সে ইসলামের দিকে ফিরে এসেছে আর তাকে তার অতীত স্মরণ করিয়ে দিয়ে, অতীত মনে করিয়ে দিয়ে তাকে কান্নার মধ্যে ফেলে দেওয়া, তাকে কষ্টের মধ্যে ফেলে দেওয়া, তার হৃদয়ে আঘাত করা, তার মন মানসিকতার মধ্যে আঘাত করা, মানসিকভাবে তাকে হেনস্থা করা, এটা কখনোই উচিত না। এটা কখনোই ভালো কাজ হতে পারে না, এটা গুনাহের কাজ, এটা হারাম কাজ। মেয়েরা তোমরা সাবধান, এটা হারাম কাজ, এ কাজ ভালো না, এই অ্যালার্জি ভালো না তোমাদের জন্য। কেউ আসলে একেবারে কৌতূহল বশত তার অতীত এই সেই নিয়ে ঘাটাঘাটি। সুবহানাল্লাহ। আমরা রুকিয়া করি, জিন দ্বারা আক্রান্ত মেয়েদের রুকিয়া করছি, বাস একে নিয়ে কত ঘাটাঘাটি, এই হচ্ছে সেই হচ্ছে, হ্যান হচ্ছে তেন হচ্ছে, কত কৌতূহল। আর এই কৌতূহলগুলো শয়তান এসে কাজে লাগায়, ও আরো ভেলকিবাজি দেখায়, আরো বেশি ভেলকিবাজি দেখায় শয়তান, জিন এসে আরো বেশি ভেলকিবাজি দেখায়। এগুলো উচিত না। কারো অতীত নিয়ে ঘাটাঘাটি করার এখতিয়ার আমাদের নেই, কারো অতীত নিয়ে ঘাটাঘাটি করার এখতিয়ার আমাদের নেই। কে গায়িকা ছিল, কে নায়িকা ছিল, ওর বর্তমান দেখো যে ও আল্লাহর কালামে বিশ্বাসী কিনা, ও রসুলের সুন্নাতে বিশ্বাসী কিনা, ও ইসলাম পছন্দ করে কিনা, ও দ্বীনের উপরে চলার চেষ্টা করছে কিনা, ওর বর্তমান দেখো আর ওকে আপন করে নাও, ওর বর্তমান দেখো আর ওকে দ্বীনের চলার পথে সাহায্যকারী হও, সহযোগিতাকারী হও। তার দ্বীনের পথে চলতে গিয়ে তার বাধা প্রদানকারী হতে চেও না, তাকে মানসিকভাবে বিকারগ্রস্ত করতে চেও না, মানসিকভাবে তাকে কষ্ট দিতে চেও না, একদম না। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, ফামাস্তামতাতুম বিহি মিনহুন্না ফাআতুহুন্না উজুরাহুন্না ফারিয়্যা। তোমরা যে সমস্ত নারীদের মাধ্যম দিয়ে উপকার অর্জন করেছো, বিবাহের জীবনের স্বাদ গ্রহণ করেছো, বৈবাহিক জীবন যাদের সাথে তোমরা যাপন করেছো, ফাআতুহুন্না উজুরাহুন্না ফারিয়্যা, তাদেরকে তোমরা তাদের মোহর দিয়ে দাও, তাদেরকে তাদের নির্ধারিত ফরজ বিষয়বস্তু, ওয়াজিব বিষয়বস্তু, তাদের যে মোহর আছে, তাদের যে প্রাপ্যতা আছে, তা তোমরা তাদেরকে দিয়ে দাও, তা তাদেরকে দিয়ে দাও। এর আগের আয়াতে আমরা পড়েছিলাম যে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেছেন যে তাদেরকে তোমরা যা দিয়েছো তার কোনোটাই তাদের থেকে ফিরিয়ে নিও না। লা তাখুযু মিনহু শাইআ তাখুযুনাহু বুহতানান ওয়া ইসমান মুবিনা। কোনো কিছুই ফিরিয়ে নিতে যেও না, কোনো কারণে ফিরিয়ে নিতে যেও না, দিয়ে দাও তাদেরটা তাদেরকে দিয়ে দাও, তাদের কোনোটাই তোমরা তাদের থেকে ফিরিয়ে নিতে যেও না। এই কাজটা তোমাদের জন্য বৈধ নয়। যে স্ত্রীকে মোহর দিয়েছো, স্ত্রীকে কিছু দিয়েছো, হাদিয়া দিয়েছো, এটাকে তোমরা ফিরিয়ে নিবে না। তোমরা তো বৈবাহিক জীবন যাপন করেছো। আল্লাহ বলছেন, ওকাইফা তাখুযুনাহু ওয়া ক্বাদ আফদা বা'দুকুম ইলা বা'দ। কিভাবে ফিরিয়ে নিবা? তোমরা তো একজন আরেকজনের থেকে উপকার অর্জন করেছো, একজন আরেকজনের থেকে তো তোমরা স্বাদ নিয়েছো, একজন তো আরেকজনের থেকে কল্যাণ নিয়েছো। অতএব তোমরা এই মোহরটাকে কিভাবে ফিরিয়ে দিবা? তাদেরকে যা দিয়েছো এটা তোমরা কিভাবে ফিরিয়ে নিবা? এটা নেওয়ার কোনো সুযোগ নেই। ফামাস্তামতাতুম বিহি মিনহুন্না ফাআতুহুন্না উজুরাহুন্না ফারিয়্যা।
এটা করার কোনো সুযোগ নেই। আহলে ইলমদের মধ্যে মুফাসসিরিনগণ কেউ কেউ মন্তব্য করেছেন যে এই আয়াতের এই অংশটা আল্লাহ তাবারক ওয়া তাআলা মুতা বিয়ের ব্যাপারে আলোচনা করেছেন। মুতা বিয়ে, মুতা হচ্ছে যেটাকে বাংলায় বলা হয় চুক্তিবদ্ধ বিয়ে বা চুক্তিভিত্তিক বিয়ে। চুক্তিভিত্তিক বিয়ে এখনো যেটা শিয়া সম্প্রদায় রয়েছে, শিয়া সম্প্রদায়, রাফেদি শিয়া যারা আছে, এই সম্প্রদায়ে এখনো যেটা রয়েছে যে চুক্তিভিত্তিক বিয়ে, এক সপ্তাহের জন্য, এক মাসের জন্য, এক রাতের জন্য অথবা একটা মৌসুমের জন্য একজন নারীকে তারা বিয়ে করছে। বিয়ে করে তারা নির্ধারিত একটা অঙ্ক দেয় তাদেরকে, সেটা টাকা পয়সা হতে পারে, উট ভেড়া ছাগল হতে পারে, বাড়ি গাড়ি হতে পারে, কিছু একটা। অন্য ধর্মাবলম্বীদের মধ্যে তো আছেই, এবং ইসলামের নাম ব্যবহারকারী রাফেজি শিয়ারা এটাকে সওয়াবের কাজ মনে করে এখনো তাদের মধ্যে এটাকে প্রচলন করে রেখেছে। তারা তাদের ইমামদের জন্য, তারা তাদের নেতাদের জন্য, অথবা তাদের মুসাফিরিন জন্য, অথবা তাদের যোদ্ধাদের জন্য, শিয়ারা তাদের যোদ্ধাদের জন্য এই চুক্তিভিত্তিক বিয়েটাকে তারা সওয়াব হিসাবে তাদের মধ্যে প্রচলন করে রেখেছে, যাকে ইংরেজিতে মনে হয় বলে কন্ট্রাক্ট ম্যারেজ, না কন্ট্রাক্ট ম্যারেজ বলছে। তো চুক্তিভিত্তিক বিয়ে নির্ধারিত 2-4 দিনের, অথবা কোনো মৌসুমের, অথবা কোনো একটা রাতের, অথবা কোনো একটা কাজের, অথবা গর্ভ ভাড়া। একজন নারীকে 1 বছরের জন্য ভাড়া নিচ্ছে যে আমি তোমার গর্ভে থেকে আমি সন্তান নিব। ইউরোপের কোনো কোনো দেশে এখন গর্ভ ভাড়া দিচ্ছে, আফ্রিকা থেকে মহিলাদেরকে আনতেছে, এনে তাদের গর্ভ ভাড়া দিচ্ছে, $50,000 $60,000 দিচ্ছে, $5 লক্ষ $7 লক্ষ দিচ্ছে, দিয়ে মহিলাদেরকে নিয়ে আসতেছে আফ্রিকা থেকে, যারা বেশি বাচ্চা প্রসব করতে পারে, বাচ্চা ধারণ করতে পারে, ওদেরকে নিয়ে আসতেছে, চুক্তিভিত্তিক ওদের গর্ভে সন্তান দিচ্ছে, দিয়ে ওরা ওদের দেশের নাগরিক বাড়াচ্ছে। এই সব কিছু হচ্ছে মুতআহ এর শামিল, যা আজও শিয়া সম্প্রদায়ের মধ্যে রয়েছে। ইসলাম প্রাথমিক যুগে এটাকে হালাল রেখেছিল, একটা পর্যায়ে আল্লাহ তাবারক ওয়া তাআলা এটিকে হারাম ঘোষণা করেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খায়বার যুদ্ধে, আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহু বর্ণনা রয়েছে যে খায়বার যুদ্ধে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুটি বিষয়কে হারাম ঘোষণা করেছেন। একটি হচ্ছে গৃহপালিত গাধা, আর একটি হচ্ছে মুতার বিয়ে, চুক্তিভিত্তিক বিয়ে। এর আগ পর্যন্ত এটা বৈধ ছিল। কেউ কোথাও সফরে গিয়েছে, গিয়ে ওই এলাকায় যে কদিন থাকছে, নিজের একজন শয্যাসঙ্গী তারা ভাড়া করে নিচ্ছে, সেটা 1 সপ্তাহের জন্য হতে পারে, এক সফরকে কেন্দ্র করে হতে পারে, হ্যাঁ, একটা মৌসুমকে কেন্দ্র করে হতে পারে, অথবা এই যে গর্ভ ভাড়া যেটা হচ্ছে এটা হতে পারে, অথবা কারো শয্যাসঙ্গী হিসাবে কয়েক রাতের জন্য ভাড়া করে অন্যের কাছে দিয়ে দিচ্ছে যে তুমি এই কয়েকদিনের জন্য ওনার শয্যাসঙ্গী থাকবা, দিচ্ছে, যেটা এখন পৃথিবীতে নেতাদেরকে দেওয়া হচ্ছে, বড় বড় শিল্পপতিদেরকে দেওয়া হচ্ছে, একে দেওয়া হচ্ছে। সুবহানাল্লাহ, এটা একটা সময় বৈধ ছিল। খায়বারের যুদ্ধের সময় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একে একদম হারাম ঘোষণা করলেন। এই হারাম ঘোষণা করার পরেও অজ্ঞতাবশত, না জানার কারণে, বিধান না জানার কারণে কারো মাঝে থেকেও থাকতে পারে, একটা পর্যায়ে মক্কা যখন বিজয় হলো, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটাকে চিরতরে নিষিদ্ধ করে দিলেন, যে আজকের পর থেকে চিরতরে নিষিদ্ধ। যেমন সুদকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিরতরে নিষিদ্ধ করলেন মক্কা বিজয়ের সময়, একদম চিরতরে নিষিদ্ধ করে দিলেন, বলে দিলেন যে জাহিলিয়াতের সুদকে আমি আমার পায়ের তলায় রাখলাম। এবং নাম নিতে গিয়ে তিনি তার চাচার নাম নিয়ে নিলেন, আব্বাস ইবনে আব্দুল মুত্তালিবের সুদকে আমি একদম মওকুফ করে দিলাম, নিজের দায়িত্বে নিয়ে নিলেন। জি হ্যাঁ, এটা দ্বীনের বিষয়বস্তু। যদিও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটি তার নিজের দায়িত্বে নিয়েছিলেন, কোন আলেম বলছেন যে এটা হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য খাস বিষয় ছিল, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য খাস বিষয় ছিল। কিন্তু কেউ আবার বলছে যে না,
এটা শুধু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য খাস বিষয় না, এটা খলিফার জন্য খাস বিষয়, খলিফার জন্য বিষয়বস্তু। আবার কেউ কেউ বলছেন যে না, এটা উলামা এবং দায়ীদের জন্য খাস বিষয়বস্তু, দায়ীদের জন্য বিষয়বস্তু, এটা ওপেন, এটা উন্মুক্ত আছে, যে দায়ীরা তাদের দাওয়াতে যারা আকৃষ্ট হবে, দায়ীদের দাওয়াতে যারা আকৃষ্ট হবে, নিজেদের জীবনকে যারা দাওয়াতের আওতায় নিয়ে চলে আসবে, দ্বীনের মধ্যে চলে আসবে, এবং দায়ীদের সাথে সম্পর্কিত হয়ে, সম্পর্কযুক্ত হয়ে যারা দ্বীনী জীবনযাপন করবে, তাদের উপরে এই দায়ীদের একটা অধিকার প্রতিষ্ঠিত থাকে, উলামাদের অধিকার থাকে, উলামাদের অধিকার থাকে আওয়ামদের উপরে, উলামাদের অধিকার থাকে আওয়ামদের উপরে, খলিফাদের অধিকার থাকে দেশের জনগণের উপরে, যে তারা নিজেরা নিজ দায়িত্বে তাদের এই হারাম বিষয়বস্তুগুলোকে একদম মিটিয়ে দিবেন, একেবারে মিটিয়ে দিবেন। যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুদকে মিটিয়ে দিলেন, জাহিলিয়াতের সুদ মওকুফ করলেন, আব্বাস ইবনে আব্দুল মুত্তালিবের সুদকে মওকুফ করলেন, এবং বলে দিলেন যে আমি এই সুদকে আমি আমার পায়ের তলায় মিটিয়ে দিলাম, একদম নিষিদ্ধ করে দিলাম। এটা তখনই প্রতিষ্ঠিত হয় উলামাদের মাঝে যতক্ষণ পর্যন্ত উলামাগণ হাক্কানি হন, রব্বানি হন। আর উলামাগণ যদি দ্বীনের কাজটুকু বিনিময় নিয়ে করতে থাকেন, তখন আর উলামাগণ এই অধিকার তারা হারিয়ে ফেলেন। তুমি সারা জীবন অর্থের বিনিময়ে দ্বীনী কাজ করছো, দাওয়াতি কাজ করছো সারাটা জীবন, এবং সবাই জানে যে তোমাকে টাকা দিয়ে তারা দার্স করাচ্ছে, তাদরিস করাচ্ছে, টাকা দিয়ে তালিম করাচ্ছে, হ্যান করাচ্ছে, ট্যান করাচ্ছে, সব কিছু করছে, এবং সবাই জানে যে তুমি টাকার বিনিময়ে দ্বীনী কাজ করছো, তখন আর তুমি তাদের উপরে প্রভাব বিস্তার করতে পারবে না, তাদের জীবনে কোনো প্রভাব রাখতে পারবে না, না তার কোনো ব্যক্তির উপরে, না তার পরিবারের উপরে, না তার সন্তানদের উপরে, না তার অর্থনীতির উপরে, না তার ব্যবসার উপরে প্রভাব রাখতে পারবা, কিছুতে প্রভাব রাখতে পারবা না, কোনো কিছুতে প্রভাব রাখতে পারবা না, বিলকুল না, একদম না। আল্লাহ রহম করেন আমাদের কয়েকজন ভাইয়ের উপরে। আমরা যখন দাওয়াতের কাজ শুরু করলাম দেশে আসার পরে, তো একজন ভাই, আমাদের নাম নিব না, আল্লাহ তার উপর রহম করেন, আমাদের একজন ভাই তখন আমাদের দার্সে আসা শুরু করলেন। আস্তে আস্তে যখন এই জাহিলিয়াত নিয়ে আলোচনা, তাওহীদের উপর আলোচনা, সুন্নাতের উপর আলোচনা চলছে, একটা পর্যায়ে তিনি দার্সে বসে কাঁদতেন, অতঃপর আমার সাথে একদম জুড়ে গেলেন, মিশে গেলেন আমাদের এই দাওয়াতি জীবনে, একদম মিশে গেলেন। মিশে গিয়ে এরপর তিনি তার ব্যবসা বাণিজ্য সব কিছু আমার সামনে তুলে ধরলেন, যে মতি ভাই আমার ব্যবসা তো এই। তিনি তার ফাইলগুলো এনে আমার সামনে খুলতেন, এই যে আমার ফাইলটা দেখেন। আমি বললাম আমি তো এত ইংলিশ পড়তে পারি না, একটু পড়ে বুঝান। বলছে এইটা এইটা, ব্যাংকের কাগজপত্র নিয়ে দেখাচ্ছেন যে এইটা এইটা, এই আছে। তার যে শিল্প কারখানা নিয়ে গিয়েছেন, নিয়ে গিয়ে বলছেন যে দেখেন এই যে আমার ব্যবসা এই যে আমার ওয়ার্কাররা এই করে, আমাকে এখন ফতোয়া দেন, এই ব্যবসা আমার চলবে কিনা, এই প্রোডাক্টগুলো আমি করতে পারবো কিনা, এগুলো আমি রপ্তানি করতে পারবো কিনা, এগুলো আমি আমদানি করতে পারবো কিনা, আমি ব্যাংকের থেকে টাকা নিয়ে আমার এই ব্যবসা চালু রাখতে পারবো কিনা, আমার এই কাজগুলো চলবে কিনা। আমাকে বলছে আপনি নির্দ্বিধায় বলবেন, একদম নির্দ্বিধায় বলবেন, কোনো ডান বাম চিন্তাই করবেন না, আমাকে খুশি করার চেষ্টা করবেন না, আল্লাহকে খুশি করার চেষ্টা করবেন, নির্দ্বিধায় বলবেন কোনটা 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 হারাম, এবং আমাকে বুঝিয়ে বলবেন এই কারণে হারাম। তাকে বলা শুরু করলাম যে আমাকে একটা সাইড দেন, একটা সাইড নিয়ে আমি বলা শুরু করলাম, এটা ঠিক হচ্ছে না, এটা উচিত হচ্ছে না, এটা ভালো না, এটার সাথে ইসলামের সংঘর্ষ রয়েছে, এটা সুন্নাহর বিপরীত, এটা এই। সুবহানাল্লাহ, একটা করে তিনি তার ব্যবসা বাণিজ্য যা আছে সবগুলোকে ছেড়ে দিলেন। ছেড়ে দিতে গিয়ে মামলার মধ্যে পড়লেন, মুকদ্দমার মধ্যে পড়লেন, ব্যাংকের মামলা, মন্ত্রণালয়ের মামলা, এই মামলা সেই মামলা, সবগুলোতে পড়লেন। একেবারে নিঃস্ব হয়ে পড়লেন বেচারা, আলিশান এক জীবন যাপনকারী নিঃস্ব হয়ে গেলেন, একদম নিঃস্ব হয়ে গেলেন, একেবারে নিঃস্ব। খুব কষ্টে চলে আসলো তার জীবন, অনেক কষ্টে। কিন্তু সেই কষ্টের মাঝেও তিনি আনন্দের হাসি হাসতেন যে আল্লাহ আমাকে এখন অনেক সুখে রেখেছেন, যে আমি আমার জীবদ্দশাতে আমার হারামগুলো থেকে আমি বের হয়ে আসতে পেরেছি। এটা কখন হয় আর এটা কখন হয় না? এটা তখন হয় যখন তোমার দাওয়াতটা হয় নিঃস্বার্থ আপসহীন, নিঃস্বার্থ হয় আপসহীন হয়। তখন তুমি আল্লাহ তোমাকে দিয়ে এরকম প্রভাব বিস্তার করার, ব্যক্তির উপরে, সমাজের উপরে আল্লাহ প্রভাব বিস্তার করার, পরিবারের উপরে এভাবে করে প্রভাব বিস্তার করবে।
যেরকম প্রভাব বিস্তার হয়েছিল আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালামদের জীবনে, যেরকম প্রভাব ছিল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, যেরকম প্রভাব ছিল সাহাবীদের, আর যদি এটা না হয় তাহলে তুমি কোনদিন প্রভাব বিস্তার করতে পারবে না। এবং আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, ইত্তাবিউ মান লা ইয়াসআলুকুম আজরান আহুম মুহতাদুন। وجاء من أقصى المدينة رجل يسعى قال يا قوم اتبعوا المرسلين اتبعوا من لا يسألكم أجرا وهم مهتدون। এবং আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালামগণ তাদেরকে দিয়ে আল্লাহ তাবারক ওয়া তাআলা ঘোষণা করিয়েছিলেন, কুল লা আসআলুকুম আলাইহি আজরা ইন আজরিয়া ইল্লা আলাল্লাযী ফাতারানি আফালা তাআকিলুন। তোমরা আমাকে কি প্রতিদান দিবা, কি বিনিময় দিবা? আমার বিনিময় তো আমার রব আমার জন্য নির্ধারণ করে রেখেছেন, যিনি আমাকে সৃষ্টি করেছেন তিনি নির্ধারণ করে রেখেছেন, তিনিই দিবেন। তোমরা আমাকে দিবা কতটুকুই বা দিবা, কি বা দিবা? একটা ওয়াজ করলে কতটুকুই বা দেয়? 8,000, 10,000, 15,000, 20,000। হ্যাঁ, এর সাথে এখন যুক্ত হয়েছে হেলিকপ্টারের ভাড়া, এর সাথে যুক্ত হয়েছে এখন বিমানের, হ্যাঁ বিমান ফেয়ার দিচ্ছি আপনাকে, শেখ আপনাকে আমি বিমান ফেয়ার দেবো, আপনি বিমানে করে চলে আসবেন, আপনার বিমান ফেয়ার দিচ্ছি আমি। সুবহানাল্লাহ। এই তো, এর চাইতে বেশি কিছু না, এর চাইতে বেশি কিছু না। আজকে তোমাকে ওরা বিমান ফেয়ার দিচ্ছে, এই দিচ্ছে, কালকে তোমার চাইতে ভালো লেকচারার পাবে, তাকে দিবে, তাকে দিবে। এবং যারা এগুলো দেয় তারা কোনো একজন ওলামার কাছে নির্ধারিতভাবে দার্স নেয় না, যারা এগুলো করে তারা কোনো একজন ওলামার কাছে নির্ধারিতভাবে তারা দার্স নেয় না। তারা এরকম খুঁজে ভাইরাল কে আছে, বাহবা পাওয়ার কে আছে, কে এরকম শক্ত করে কথাবার্তা বলে, ওদেরকে এনে তারা তাদের মজলিসগুলোকে চাঙ্গা করে, সেন্টারগুলোকে চাঙ্গা করে। অমুক লেকচারারকে এনে সেন্টার চাঙ্গা করেছে, তমুক লেকচারারকে এনে মসজিদ চাঙ্গা করেছে, এই করেছে সেই করেছে। এরপর তার চাইতে যখন নতুন আরো কোনো ভাইরাল চলে আসবে তখন তাকে নেবে। এবং তারা সবসময় নেয় হচ্ছে লেকচারারদেরকে, ওলামাদেরকে না, লেকচারারদেরকে নেয়, যারা কণ্ঠ বেচে, লেকচার বেচে, বুদ্ধি বেচে, বিবেক বেচে, তাদেরকে নিয়ে যায়। এবং এটা প্রতিনিয়ত পরিবর্তন হতে থাকে। সালাফদের মানহাজ কি ছিল? নির্ধারিত ওলামাদের কাছে দীর্ঘদিন পর্যন্ত দার্স তাদরিস নিতে থাকা, মুসালসাল মুসালসাল। মদিনাতে যাও এখনো দেখবা, মসজিদুল হারামে যাও এখনো দেখবা, সারা বছর শেখ দার্স দিয়ে যাচ্ছেন। ভাইরাল নয়, এরা কেউ ভাইরাল নয়, কোনো ইমেজ নেই, কিচ্ছু নেই। তাদের কাছে সারা দুনিয়া থেকে মানুষ আসতেছে, জ্ঞান পিপাসু মুসলিমিনরা আসতেছে। এবং তাদের যে প্রভাব আল্লাহ তাবারক ওয়া তাআলা মানুষদের উপরে দিয়েছেন, এটা তুমি কল্পনাও করতে পারবে না, কল্পনাও করতে পারবে না। তাদের আদেশও করা লাগে না, দার্সে বসেই তারা মানুষের নিজেরা নিজেদের অবস্থার পরিবর্তন করে ফেলে। ওলামাদের দার্সে বসতেছে, বসে তাদের দার্স নিচ্ছে, নিয়ে নিজেদের জীবন পরিবর্তন করে ফেলছে, নিয়ে জীবন পরিবর্তন করে ফেলছে, একদম জীবন পরিবর্তন হয়ে যাচ্ছে। অনেক সময় দেখা যাচ্ছে ওলামারা তাদের দার্সে যে সমস্ত সামিঈনগণ আছেন, এদের অনেককেই চেনেন না। এই যে হজের মৌসুমে যাচ্ছেন, এই যে উমরার মৌসুমে যাচ্ছেন, হ্যাঁ, এই ওলামারা দার্স করে যাচ্ছেন, সামিঈন কে কোন দেশের এরা কেউ চেনেই না, ওলামারা কাউকে চেনেনি না, কিন্তু একাধারে তারা দার্স করেই যাচ্ছেন মুসালসাল ভাবে, একটার পর একটা কিতাব, একটার পর একটা কিতাব দার্স করে যাচ্ছেন। আর যারা শ্রোতারা আছেন তারা শুনছেন, শুনে নিজেদের জীবন পরিবর্তন করছেন। এবং কি পরিমাণ প্রভাব আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই ওলামাদেরকে দান করেছেন, পৃথিবীর মুসলিমিনদের হৃদয়ের উপরে আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদেরকে বাদশাহী দিয়েছেন, এটা কল্পনাও করা যাবে না। এটা লেকচারারদের জীবনে হয় না, এটা লেকচারারদের জীবনে হয় না, লেকচারারদের জীবনে হয় না। লেকচারকে নিয়ে গিয়েছে, তাকে নিয়ে পাশে দাঁড়িয়ে সেলফি তুলতেছে, সেলফি তুলে আর পরে লিখতেছে প্রিয় ওস্তাদ, প্রিয় শেখ, প্রিয় ওই সেই। প্রিয় ওস্তাদের কাছে ও জীবনে কোনোদিন হাদিস পড়েও নাই, আকীদাও পড়ে নাই। সালাফদের তরতিব এটা, বছরের পর বছর ওস্তাদের কাছে থেকে নিজেদের জীবন পরিবর্তন, হায়াতের পরিবর্তন, মন মস্তিষ্কের পরিবর্তন, চিন্তা চেতনার পরিবর্তন, নীতি আদর্শের পরিবর্তন। এটা লেকচারারদের কাছে গিয়ে হয় না। লেকচারারদের কাছে যারাই যায়, আজকে এনার থেকে নিচ্ছে, কালকে এনার এটাকে নিয়ে আরেকজনের কাছে গিয়ে বলবে অমুক সাহিত্য এটা কি বলছে, আপনি কি বলেন, ওনারটা নিয়ে আরেকজনের কাছে যাবে, আপনি কি বলেন, ইনি বলেছেন। ব্যাস এই নিয়ে পেঁচাতে ঘুরাতে পেঁচাতে ঘুরাতে ওলামাদের মধ্যে দ্বন্দ্ব বাঁধিয়ে দিচ্ছে, ফতোয়াগত দ্বন্দ্ব, ফতোয়াগত দ্বন্দ্ব। এটা না, একদম না।
তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম কি চমৎকার প্রভাব বিস্তারকারী মানুষ ছিলেন তিনি সাহাবীদের জীবনে। তিনি শুধু বলতে শুরু করেছেন হারাম, বাস সাহাবীরা ছেড়ে দিয়েছেন। বলেছেন শুধুমাত্র হারাম, বাস সাহাবীরা ছেড়ে দিয়েছেন। নিষেধ করে দিয়েছেন এটা চলবে না, চলবে না। খায়বারের যুদ্ধে কি ঘটনা ঘটলো? সাহাবীরা ক্ষুধার্ত, রান্নাবান্না সব হয়ে গিয়েছে, একদম খাবারের জন্য সব রেডি। এমত অবস্থায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ড্যাগ উল্টায় দাও, ফেলে দাও মাংসগুলো। আমরা হলে কি বলতাম? এইবার খিদাটা, এইবারটা, পরেরটা পরে দেখা যাবে। আমাদের এই সময়ের মাশায়েখিন, এই সময়ের ভাইরাল বক্তারা হলে কি বলতো? সুবহানাল্লাহ, কি বলছেন, ইসরাফ হয়ে যাবে, সমস্যার কিছু নেই, খেয়ে নেন এবার, পরেরটা পরে। সাহাবীরা কোনো কথাই তুলছেন না, কোনো কথাই চলছেন না। সবাই ক্ষুধার্ত, খাবার প্রয়োজন, সব রেডি, খাবার শুরু হবে। এমন সময় বলছেন এটা হারাম, বাস হারাম, ফেলে দেওয়া হলো, উল্টে ফেলে দেওয়া হলো, ড্যাগ দেখছি। আর আমাদের ফতোয়া কি সুন্দর, সুদ হারাম কিন্তু সুদি চাকরিটা হারাম না। সুদ হারাম কিন্তু সুদের চাকরি হারাম না। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। কি ফতোয়া! সুদ হারাম কিন্তু সুদের চাকরি হারাম না, সুদের চাকরি হারাম না। এর অর্থ কি দাঁড়ায়? মূর্তি পূজা হারাম কিন্তু মূর্তি বিক্রি করাটা হারাম না, এটা হারাম না, এটা ওর প্রফেশন। কি এটা? কি মদ হারাম কিন্তু মদ পরিবেশন করা বাধ্য হয়ে এখন পরিবেশন করছে। ইউরোপে গিয়েছে, কাজ পায় না, মদের দোকানে কাজ করলে বেশি টাকা পায়, অতএব কি করবে? বলছে হ্যাঁ মদটা হারাম, কিন্তু আপনি যে মদ দেওয়ার জন্য যে কাজটা করতেছেন রেস্টুরেন্টে, এই কাজটা তো আর হারাম না, আর এই কাজের বিনিময়ে আপনি টাকা নিচ্ছেন, আপনার এটা হালাল। সুবহানাল্লাহ। মা হাদিহি তামাসিলুল্লাতী আনতুম লাহা আকিফুন। কোন জীবন এটা, যে জীবনে তোমরা বিচরণ করছো? কি এটা, কি এটা? কঠিন, খুব কঠিন। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম তিনি মুতার বিয়েকে হারাম ঘোষণা করেছিলেন, হারাম ঘোষণা করেছিলেন তিনি খায়বারের যুদ্ধের সময়। এরপরেও যদি এই বিষয়টা কারো মাঝে থেকে থাকে, না জানার কারণে, এই হারাম বিষয়ের বস্তুটা তাদের কাছে প্রকাশ না হওয়ার কারণে চূড়ান্তভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবারও হারাম ঘোষণা করলেন মক্কা বিজয়ের সময়। এবং কিছু কিছু বর্ণনাও রয়েছে যে মক্কা বিজয়ের সময় সংক্ষিপ্ত সময়ের জন্য এটাকে হালাল করা হয়েছিল, 2-4 দিনের জন্য, তারপরে আবার চূড়ান্তভাবে হারাম করা হয়েছে। আহলে ইলম সুন্দর বলছেন যে সংক্ষিপ্ত সময়ের জন্য সেটাকে হালাল এইভাবে করে না বলে বলা যেতে পারে যে কারো কারো জানা ছিল না, না জানার কারণে তারা হয়তোবা এটার মধ্যে ছিলেন। পরবর্তীতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একে চূড়ান্তভাবে হারাম করে দিয়েছেন, একদম চূড়ান্তভাবে হারাম করে দিয়েছেন, চূড়ান্তভাবে হারাম করে দিয়েছেন। ওয়ালা জুনাহা আলাইকুম ফীমা তারাদাইতুম বিহি মিন বাদিল ফরিদা। এবং নির্ধারিত মোহর দিয়ে দেওয়ার পরে, মোহর নির্ধারিত হয়েছে, মোহর দিয়ে দেওয়া হয়েছে, জীবনযাপন চলছে, এখন ফুসলায় ফাসলায় বইয়ের থেকে পাম টাম মাইরা নেওয়া শুরু করছো। এই দেও না, এটা দেও না, দেও না ওটা, দেও না ওটা, দিলে কি হয়, আমি একটু ব্যবসা বাণিজ্য করবো, ব্যবসা বাণিজ্য করে যেটা লাভ হবে তোমার পার্টনার বানাবো। হ্যাঁ, সুবহানাল্লাহ। জামাই বলে কথা, কতভাবে যে ফুসলায়। আর দেখো তুমি এটা রেখে কি করবো? আমি তো আছি তোমার জীবনে, আর তুমি টাকা দিয়ে কি করবা? দেখুন আমি যেখানে আছি সেখানে তোমার জন্য টাকা দিয়ে তোমার কি হবে? টাকাটা দিয়ে দাও। ফুসলায় ফাসলায় এমনি সেমনে না, প্রভাবিত করে না, প্রভাবিত করে না। ওয়ালা জুনাহা আলাইকুম ফীমা তারাদাইতুম বিহি। সন্তুষ্ট চিত্তে তোমার স্ত্রী যদি তোমাকে তার মোহরের টাকা দিয়ে দেয়, যে নাও না এটা দিয়ে সংসারের কাজে লাগাও, নাও না এটা দিয়ে বাড়ি করো, নাও না এটা দিয়ে তুমি ব্যবসা করো, ব্যবসা করে সংসার চালাও, তোমার দুর্দশা আমি দেখতে পাচ্ছি, এতে কোনো আপত্তির কিছু নেই। কিন্তু ফুসলাইতে যাবা না, খবরদার, ফুসলাইতে যাবা না, খবরদার, একদম না। যে এটা দিয়ে এই করবো, সেই করবো, হ্যান করবো, ত্যান করবো, এই ফুসলানো দরকার নাই, ফুসলাইতে যাও না। এমনিতেই যদি তোমাদের স্ত্রীরা তাদেরকে প্রদেয় মোহর যদি তোমাদেরকে ফেরত দিয়ে দেয়,
তোমাদের কল্যাণার্থে, তোমাদের উপকারের জন্য, অথবা খুশি হয়ে তুমি দিয়েছো মোহর, এখন সে তোমাকে হাদিয়া দিল, স্বামী গো স্বামী তোমাকে এত ভালো পেয়েছি, নাও গো, দিয়ে দিলাম, স্বামীকে দিয়ে দিয়েছে। হ্যাঁ, তো এতে আপত্তির কিছু নেই। আর স্বামী তোমার সাথে আমি দুনিয়াতেও আছি, আখেরাতেও থাকছি, হ্যাঁ, কবুতরের মতো বডং বডং করবো, কি কি যেন আছে না, সুবহানাল্লাহ। যদি দিয়ে দেয় তাতে আপত্তির কিছু নেই, কিন্তু প্রভাব বিস্তার করে, ফুসলে ফাসলে, প্রতারণা করে, তার মোহরের উপরে লোভ রেখে তাদেরকে এই সেই বলে তাদের থেকে মোহরের টাকাটাকে ফেরত নিয়ে নেওয়া, অথবা বাকিতে বিয়ে করেছো, এখন প্রতিদিন তাকে এখন একেবারে আবেগ ঘন করে তাকে ব্ল্যাকমেইল করে তোমার মোহরটাকে তুমি মাফ করিয়ে নিবা, এটা উচিত না, এটা উচিত না, এটা ঠিক না, এটা করা জায়েজ নেই। এবং যতটুকু তুমি মোহর দিতে পারবা ততটুকুই তুমি মোহরের ব্যাপারে চুক্তিবদ্ধ হও, অতিরিক্ত তুমি চুক্তিবদ্ধ হতে চাও না। দেখ না 5 লাখ টাকা দিলে কি হয়েছে, দিলে কি হয়েছে, আপত্তির কি আছে, আপত্তির কি আছে? বেশ কিছু অনেকদিন আগে একটা বিয়েতে গিয়েছিলাম, গিয়ে আমি অবাক হয়ে গেলাম। মেয়ের পরিবার ছেলের কাছে বড় একটা অ্যামাউন্ট দাবি করেছে। এখন ছেলে বলছে যে না, আমার তো এত নেই। ওরা যা দাবি করছে তার 10 ভাগের 1 ভাগ বলছে ছেলে। তো বলার পরে এখন ছেলে বলতেছে যে না, আমি দিতে পারবো না। আর মেয়ের বাপ, ওর দুলা ভাই, মেয়ের ভাই, চাচারা বলতেছে যে তাহলে তো বিয়ে দিব না, তাহলে তো বিয়ে দিব না। এখন ওই মেয়ের সাথে তার একটা সম্পর্ক ছিল, ওদিক থেকে ও মেসেজ পাঠাইছে যে যা বলে তুমি মাইনা নাও, মাফ করার দায়িত্ব তো আমার। মেসেজ পাঠাইছে, যা বলে তুমি মাইনা নাও, মাফ করার দায়িত্ব তো আমার, আমি তোমাকে চাই, আমি তোমাকে চাই। ও যা বলে, যদি এরও কয়েক গুণ বাড়ায় বলে বলুক, এতে কিচ্ছু নাই, এ যা বলতেছে বলুক, আমি তোমাকে চাই, অতএব মাফ করার দায়িত্ব তো আমার, আমি করব। আমি তোমাকে চাচ্ছি, তুমি আমারে মোহর কি দিবে এটা জানি না, বরং আমি তোমাকে চাচ্ছি, এটাই হচ্ছে তোমার মোহর। ও আমাকে মেসেজ দেখাচ্ছে যে ভাই এই যে মেসেজ এসছে, তাহলে কি বলো তুমি? বলছে আমি রাজি। বললাম যে দুইজনের রাজি তো কেয়া করেগা কাজী, মিয়া বিবি রাজি, কেয়া করেগা কাজী। এটা উচিত না, এটা ঠিক না, এটাও ঠিক না, এটাও উচিত না, এমনটা করাটা উচিত না, এমন করাটা ঠিক না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইন্নাল্লাহা কানা আলিমান হাকিমা। আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি আলিম, তার বান্দার আমল, আখলাক, ইবাদত, জীবনাচার সব কিছুর ব্যাপারে আল্লাহ তাবারক ওয়া তাআলা আলিম, এবং আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি হাকিম, তার হুকুম আহকাম, তার পরিচালনার ব্যাপারে তিনি হাকিম, তিনি হাকিম। আল্লাহুম্মা ইন্নী আবিদুক, ইন্না আবিদুক, বানু আবদিক, বানু ইমাইক, নাসিনা বিয়াদিক, মাদিন ফিনা হুকমুক, আদলুন ফিনা কদাউক, নাসআলুকা বিকুল্লি ইসমিন হুয়া লাক সাম্মাইতা বিহি নাফসাক আও আনজালতাহু ফি কিতাবিক আও আল্লামতাহু আহাদাম মিন খালকিক আও ইস্তাসারতা বিহি ফি ইলমিল গায়বি ইনদাক আন তাজআলাল কুরআনাল আযীমা রাবি'a কুলুবিনা ওয়া নূরা সুদুরিনা وجلاء أحزاننا وذهاب همومنا برحمتك يا أرحم الراحمين. ربنا تقبل منا صيامنا وقيامنا وتلاواتنا ودعائنا وجهودنا وسائر أعمالنا يا أرحم الراحمين. اللهم آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. وصلى الله وسلم وبارك على نبينا محمد وعلى آله وأصحابه أجمعين. سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك.